তো এই মুহূর্তে আমি একাদশ জ্যোতির্লিঙ্গে প্রবেশ করছি এবং যেটা হচ্ছে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এমন একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে ভগবান মহাদেব কৈলাস থেকে ডিরেক্ট এই নামচির চারধামে অবতীর্ণ হয়েছে, সেটাই তোমরা দেখো। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো এখানে যে শিব পার্বতীর বিয়ে থেকে শুরু করে সব কিছু এখানে আসা। আর এখানে নটরাজ বিরাজমান মিডিলে, শিবের নটরাজ রূপ এখানে বিরাজমান এবং পুরো ওভারঅল তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে একই জায়গায় এবং যে চারধামকে একই জায়গায় একত্রিত করার যে প্রচেষ্টা, যেটা বয়স্কদের জন্য তো খুবই ভালো, কারণ সবার পক্ষে সব জায়গায় ঘুরে ঘুরে যাওয়া পসিবল হয় না। তো হোটেল থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে এখন চারধাম। তো যদিও আকাশের ভার পুরো অন্ধকার ঘুটুঘুটু করে গেছে, জানি না কতটা কি ক্লিয়ার হবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এই উপরে দিক দিয়ে সোজা গেলে তোমার চারধাম পড়বে। তো এখান থেকে মিনিমাম 3.5-4 কিলোমিটার মতো রাস্তা। তো চলো উপরে যাই, গিয়ে ভিডিও করছি তোমার সাথে। চলো আমরা এখন চারধামের দিকে চলেছি। তো এদিকে টুরিস্ট ইনফরমেশন সেন্টার বাঁদিকে, আর সামনেটা দেখো ফুড ব্রিজ। তো কত সুন্দরই না সাজিয়েছে ফুড ব্রিজটা। এই দিক দিয়ে হচ্ছে মেলে চলে যাচ্ছে নিচের দিকে দিয়ে। তো আমরা সোজা যাবো, এখানে যে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামটা ক্রস করে আমরা আরো চারধামের দিকে এগিয়ে যাবো। বাট কোনো কিছুই ভিজুয়ালাইজ হচ্ছে না, তুমি জাস্ট বাঁদিকটা দেখো, ফুটটা তোমরাচ্ছে দেখো, জাস্ট বাঁদিকটা খেয়াল করে দেখো, কোনো কিছুই ভিজুয়ালাইজ হচ্ছে না, পুরো ফগে ঢাকা। যদি এখানটা ক্লিয়ার পাওয়া যেত তো ভালো ভিউ আসতো, আর কিছু করার নেই। আমরা যেখানেই যাচ্ছি সেখানে বৃষ্টি আমাদেরকে কিছু ছাড়ছে না। আর সামনে দেখো হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। তো আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমি রাস্তায় বাইক চালাচ্ছি না অন্য কোথাও বাইক চালাচ্ছি বুঝতেই পারছি না, কারণ মনে হচ্ছে আমার মেঘ ভেদ করে আমরা ছুটে চলেছি। তো আমরা এগিয়ে চলেছি চারধামের দিকে। বাট কতটা কি ক্লিয়ার ছবি পাবো জানি না, বাট তাও এইটাকে এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। তোমরা যা দেখতে থাকো যে নামটি চারধাম যাওয়ার রাস্তাটা তোমার সাথে শেয়ার করবো। তো সামনের দিকে সোজা চলে গেলে হচ্ছে নামটি হেলিপ্যাড পড়বে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এদিকে একটা বোর্ড দেওয়া আছে। তো আমরা যেদিক থেকে গেলাম সেটা নামটি বাজার, এদিক থেকে 2 কিলোমিটার হেলিপ্যাড। আমরা যাবো সিদ্ধেশ্বর ভাড়ার দাম, মানে যেটা চারধাম সেটা 1.95 কিলোমিটার। তো এই উপর দিয়েই আমাদেরকে যেতে হবে। তো চলো উপরে যাওয়া যায়। রাস্তাটা তো খুবই খারাপ মনে হচ্ছে। আগের বার যখন মানে এখান থেকে আমরা এসেছিলাম হয়তো এরকম উঠিনি, বাট তখন রাস্তাটা ভালো ছিল, মানে বেটার। আর রাস্তার কাজের জন্য হয়তো রাস্তাটা খারাপ আছে। প্রথম কোথাটুকু রাস্তাই খারাপ ছিল, বাদ বাকি সব রাস্তাটাই ভালো আছে। পুরো মেঘ চলে আসছে। এদিকে রোজ গার্ডেন আছে, আমরা এটা যাবো পরে। তার আগে আমরা চারধাম থেকে ঘুরে আসি, তারপর আমরা যাবো রোজ গার্ডেন। বাট এখান থেকেও ভিউটা ভালো আছে, বাট আজকে কোনো ভিউ তোমার সাথে শেয়ার করতে পারবো। তো পাহাড়ের আঁকে মাথা রাস্তা দিয়ে উঠে চলেছি চারধামের দিকে। আর কুকুরগুলো মানুষ দেখলে হচ্ছে শুধু তারা হয়। তো আমরা এই মুহূর্তে যে চারধামের গেট আছে সেখানে এসেছি, বাট কিছু ভিজুয়ালাইজ হচ্ছে না, আমি তো খালি চোখে দেখতেই পাচ্ছি না। তো তোমরা ফোনে যতটা সম্ভব পসিবল আমি দেখানোর চেষ্টা করছি। তো চলো ভেতরে ঢুকি, তোমাদের সাথে তারপর যদি কিছু পসিবল হয় আমি ভিডিও করার চেষ্টা করছি। মন্দিরে যাবো। তো এরকম ক্লান্তি ওইটা খুব কমই দেখেছি আমি, মানে পাহাড়ে এসে তো এরকম পুরো পাহাড়ের মনে হচ্ছে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি আমি। তো এখানে
বুকিং ফুকিং করার জন্য কিছু নোটিশ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে আমি গাড়িটা পার্ক করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলি। তো ওখানে গাড়িটা যা রেজিস্ট্রেশন মানে এন্ট্রিটা করিয়ে তো আমরা ভেতরে ঢুকলাম। আমি কোথায় চলে এসেছি, আমি মনে হচ্ছে তো সত্যি যেহেতু 4 ধাম, তো আমি মনে হচ্ছে ভগবানদের কাছে চলে এসেছি। ভগবান মহাদেব এছাড়াও যারা যারা দেবতা আছে তাদের কাছে আমি চলে এসেছি। কারণ দেখো তোমরা চারদিক খেয়াল করে তো জাস্ট কোনো কিছু ভিজুয়ালাইজ হচ্ছে না। তো জাস্ট গাড়িটা পার্ক করলাম, করে এবার হচ্ছে তোমাদের সাথে সিদ্ধেশ্বরের যে ধাম আছে ওখানে যাবো। তার আগে কিছু এখানে কোন দিকে কি আছে সেটা ওনারা এখানে মেনশন করেছে, সেটা জাস্ট তোমরা দেখে নাও। তারপর আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক ওইদিকে। তো চলো আস্তে আস্তে, যে এন্ট্রান্স টু ধাম লেখাই আছে, তো ওখানে আমরা উঠছি আস্তে আস্তে। তো ওঠো, আসো আমার সাথে। আর এখানে খুব সুন্দরভাবে ফুল গাছগুলো রয়েছে, তো সেটাও তোমার সাথে শেয়ার করছি। তারপর আমরা এই সাইডে উঠছি, দেখো এখানে এন্ট্রান্স টু ধাম লেখাই আছে। তো এখানে মহাপ্রসাদ শপও আছে, মানে তোমরা এখানে প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটতে পারো। তো তারপর এখান থেকে হচ্ছে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটবো আমরা। তো জেনারেল ভিজিটর হচ্ছে 50 টাকা। তো এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে জেনারেলের 50 টাকা, মানে সিনিয়র সিটিজেন 25 এরকম। তো টিকিটটা আমরা কেটে নিয়েছি। আর এবার আমরা ঢুকবো হচ্ছে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়াম। তার আগে যে সিদ্ধেশ্বর ধাম, যে 4 ধাম, সেটা যদি আকাশ ক্লিয়ার থাকে তো পুরোটাই এরকমভাবে ভিজুয়ালাইজ হয়। 4 ধাম যেহেতু, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা, একটা ম্যাজেস্টিক ভিউ। তো আমরা এখানে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের মধ্যে ঢুকছি, যদিও টিকিট এখানে চেক করলো না। তো চলো এখানে দেখো, মানে অ্যাকচুয়ালি যে ডেমোস্ট্রেশনটা এখানে দেওয়া আছে। এখানে জগন্নাথ ধাম, এখানে হচ্ছে রামেশ্বরম ধাম। আর আসো এদিক দিয়ে আসো, তো আমরা পুরো বাঁ দিক দিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে দ্বারকা ধাম, তারপর তো মাঝখানে বাবা মহাদেব বিরাজমান। তারপর পুরো ওভারঅল আমার ইকো হচ্ছে এখানটায়। তারপর এখানে হচ্ছে বদ্রীনাথ ধাম। তো এই টোটাল 4টে ধাম নিয়ে হচ্ছে 4 ধাম, আর মাঝখানে বাবা মহাদেব বিরাজমান। তো যেটা একটা স্পিরিচুয়ালিজমের জায়গা। তো ওখানে উপরেও কিছু এদের হচ্ছে মিউজিয়াম আছে, প্রদর্শনীশালা আছে, তো সেটা তোমরা দেখতে পারো। আর এখানে সময় নষ্ট না করে আমরা মেন 4 ধামের দিকে যাব। তো এদিক দিয়ে হচ্ছে 4 ধামে যাওয়ার রাস্তা। এই যে উঠছি আস্তে আস্তে, আসো। তো আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সিদ্ধেশ্বর ধামের একদম এন্ট্রি পয়েন্টে, যেটা মাইল ফলকে খচিত আছে। দেখো সিদ্ধেশ্বর ধাম ইনঅগ্রেটেড বাই শ্রী প্রণব মুখার্জি। তো প্রণব মুখার্জি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এটা 14/4/2013 খুব সম্ভবত, এখানে যেটা লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। তো তখন হচ্ছে এই 4 ধামটা উনি ইনঅগ্রেট করেছিলেন, এবং যেটা বাঙালিদের জন্য কেন সারা বিশ্বের কাছে একটা বন্দিত হয়ে আছে। তার কারণ 4 ধাম হয়তো সবাই যেতে পারে না, কারণ এটা অনেক কস্টলি বা অনেক দূর। তো আমাদের বাবা মারা বা যারা বয়স্করা আছে তাদের কাছে সব কিছু এক জায়গার মধ্যে, তো সেটা খুবই ভালো জায়গা। তো চলো আমরা জুতোটা খুলে তারপর ভেতরে ঢুকবো। তো আমরা এখন সিদ্ধেশ্বর ধামের একটা মানে এন্ট্রি পয়েন্টে একটা ম্যাপ দেওয়া আছে, এবং যেহেতু সব কিছু ঘড়ির কাঁটা অনুযায়ী প্রদক্ষিণ করা উচিত, যে লেফট থেকে রাইট, তো আমরা লেফট থেকে ঢুকবো। লেফটে আছে কিরটেশ্বর ধাম। তো তার আগে এখানে যে ম্যাপটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট দেখো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে যাচ্ছি কীর্তেশ্বর দ্বারে। তো এই দ্বার দিয়ে প্রবেশ করে আমরা 4 ধামের মধ্যে প্রবেশ করব। তো চলো আস্তে আস্তে আসো। তো যা ম্যাজেস্টিক সিকিম, ম্যাজেস্টিক ভিউ, হয়তো রোদ উঠলে অন্যরকম লাগতো, বাট এই মেঘের মধ্যে একটা আলাদা আমেজ তৈরি হয়েছে এখানে। আর এটা একটা কথা বলবো, যে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের জন্য এটা খুব মানে পারফেক্ট পিসফুল জায়গা। তো এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রদক্ষিণ করতে হবে, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রদক্ষিণ করবো। তার আগে যে স্ট্যাচুটা রয়েছে ক্রিয়েটেশ্বরের, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 4 ধাম ঢোকার, মানে এখান থেকে 4টে যে ধাম, আর মাঝখানে যে মহাদেব ত্রিকালদর্শী বিরাজমান। বাট আমার ভাগ্য ভালো কি খারাপ আমি জানি না, এখান থেকে এতটাই ভোরবেলা আমি এসেছি
যে মেঘের আনাগোনা 1 ফুট দূরে কোনো কিছু ভিজুয়ালাইজ হচ্ছে না, বাট তাও চলো আমরা আস্তে আস্তে যাই। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, তো রামেশ্বর যে ধাম আছে সেখান থেকে শুরু করবো। আর এদিকে দেখো গাছটাতে একটা গাছ আছে, সেটা যে যার মনোবাঞ্ছা পূরণের জন্য যেরকম আমরা সব জায়গায় করে থাকি, তো এখানেও সেরকম মানত করার জায়গা আছে। তো এটা আমরা প্রদক্ষিণ করছি, করে আমরা গেট দিয়ে ঢুকছি রামেশ্বর ধামে। যদি আকাশ ক্লিয়ার থাকতো এইখান থেকে পুরো যে ধামটা ওটা ভিজুয়ালাইজ হতো। তো সাউথের যে রামেশ্বর আছে, তো সেই সাউথের রামেশ্বরের আদলে এই পুরো টেম্পলটা করা হয়েছে। তো দেখো সেটা। তো এইখানে এসে মনে হচ্ছে রোদ থাকলে তো অন্যরকম লাগতো, বাট যেহেতু মেঘের মধ্যে আমি এসেছি, যেন মনে হচ্ছে সত্যি আমি কৈলাসে চলে এসেছি। ঠিক আছে, তো হু করে চারদিক দিয়ে মেঘ আসছে, তো তোমরা সেটা ভিজুয়ালাইজ করতে পারছো না আমি জানি না। তো আমি আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এখানে বাবা মহাদেব বিরাজমান। এখানে জাস্ট তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম। তো আমরা রামেশ্বর ধাম থেকে বেরিয়ে বা দ্বারকেশ্বর ধামের দিকে যাচ্ছি। তোমরা দ্বারকেশ্বর যে ধাম আছে তার মধ্যে প্রবেশ করছি আস্তে আস্তে। তো দ্বারকেশ্বর ধামে ঢুকছি, আসো। তো এখানে দেখো লেখা আছে, তো তোমরা চাইলে এটা ক্লিক করে নিতে পারো। তো মেন যে 4 ধামের ওঠার এন্ট্রিতে যে সব বড় ঘন্টাটা আছে, সেই ঘন্টাটা একটু বাজানোর চেষ্টা করছি, দেখো। তো বাজিয়ে এবার আমরা মেন যে মহাদেব ত্রিকালদর্শী মহাদেবের কাছে আমরা যাব। তার আগে এখানে সব থেকে বড় ঘন্টাটা বাজিয়ে আমরা শুরু করলাম। এবার আস্তে আস্তে উঠছি যে মেন ত্রিকালদর্শী মহাদেবের কাছে। আর সামনে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গ একটা একটা করে আপনাদেরকে দর্শন করাবো, করিয়ে একদম মেন ত্রিকালদর্শী মহাদেবের কাছে আমরা ঢুকছি। তো প্রথমে যে জ্যোতির্লিঙ্গটা একদম সামনে পড়বে সেটা হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। তো সেই জ্যোতির্লিঙ্গতে আমরা ঢুকছি। তো আমরা সোমনাথ জ্যোতির্লিঙ্গ থেকে বেরিয়ে আমরা যে পরের জ্যোতির্লিঙ্গ সেই দিকে আমরা চলেছি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো সোমনাথ জ্যোতির্লিঙ্গ থেকে বেরিয়ে আমরা যে মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ আছে তাতে প্রবেশ করবো। তার আগে একটা পাহাড়ি ফুলের দেখা পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো নাম না জানা এক পাহাড়ি ফুলের দেখা পেয়েছি। তো এবার আমরা মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে প্রবেশ করছি। মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ আছে সেখান থেকে জাস্ট পরের জ্যোতির্লিঙ্গে যাচ্ছি। তো আমাদের 2টো জ্যোতির্লিঙ্গ প্রদক্ষিণ করা হয়ে গেছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে। তার মধ্যে আমরা 3 নম্বর যে জ্যোতির্লিঙ্গ আছে সেটা প্রবেশ করছি। তো চলো। তো এবার আমরা চলে এসেছি মহাকাল জ্যোতির্লিঙ্গে। তো মহাকাল জ্যোতির্লিঙ্গে আমরা প্রবেশ করবো। দেখো সময় 3 নম্বর জ্যোতির্লিঙ্গ লেখাও আছে। তো আমরা মহাকাল জ্যোতির্লিঙ্গে প্রবেশ করছি।
এবং এই মহাকাল জ্যোতির্লিঙ্গ কোথায় আছে সেটা এখানে ওরা মাইল ফলকে এখানে লিখেছে, সেটা তোমরা চাইলেই দেখতে পাবে ফ্রিজ করে। দেখো মহাকালেশ্বর উজ্জয়িনী মধ্যপ্রদেশে এটা আছে এই জ্যোতির্লিঙ্গ। তো সব কিছু ডেমনস্ট্রেশন করা আছে। তো যাতে বেশি বেশি আমরা পরের জ্যোতির্লিঙ্গে আমরা যাই, চলো। দেশের বিভিন্ন প্রান্তে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছড়িয়ে রয়েছে, তো সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে একই জায়গায় এবং যে চার ধামকে একই জায়গায় একত্রিত করার যে প্রচেষ্টা, যেটা বয়স্কদের জন্য তো খুবই ভালো, কারণ সবার পক্ষে সব জায়গায় যাওয়া, ঘুরে ঘুরে যাওয়া পসিবল হয় না। তো সেটা এই একই জায়গার মধ্যে যে নামচিতে আছে চারধাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, তো সেটা একটা খুবই ভালো প্রচেষ্টা। তো সেটাই আমরা কভার করার জন্য এখানে এসেছি। এরকম ক্লামসি পরিবেশের মধ্যে যেন মনে হচ্ছে কৈলাসের মধ্যে আমরা চলে এসেছি, নিজেকে কোথাও মেঘের মধ্যে হারিয়ে ফেলছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং কারা কারা নামচিতে চারধাম দর্শন করেছো, ভিজিট করেছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন যে জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো তার মধ্যে প্রবেশ করছি এবং সেটা কোথায় আছে সেটাই আমাদের এখানে ডেমনস্ট্রেশন করে যায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বাবা মহাদেব এখানে বিরাজমান, বাবা ওমকারেশ্বর বিরাজমান এখানে। এবং এই জ্যোতির্লিঙ্গটা হচ্ছে শিবপুরী মধ্যপ্রদেশেই এটা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে একেবারে যে চারধামের এন্ড পয়েন্ট, যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সেখানে আমরা এসেছি। আর এখানে হচ্ছে ত্রিকালদর্শী একটা বিশাল বড় মহাদেব বিরাজমান। আমরা উঠে চেষ্টা করলাম, এখান থেকে কিছু ভিজুয়ালাইজ হচ্ছে না, আমরা সামনে থেকে যাব। তার আগে যে এখনও পঞ্চম জ্যোতির্লিঙ্গে আমরা প্রবেশ করব, তারপর এরকমভাবে জ্যোতির্লিঙ্গগুলো কভার করে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভালো ভিজুয়ালাইজ হয় রোদ থাকলে, বাট এখন কোনো পসিবিলিটি নেই। তো আমরা এই মুহূর্তে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রবেশ করব। তো চলো। আর এখানে লেখাই আছে যে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গটা কোথায় আছে সেটা দেখো। আর তোমরা একেবারে এখানে খেয়াল করে দেখো যে বিশাল আকৃতির পঞ্চপ্রদীপগুলো রয়েছে, সেগুলো এখানে রাখা আছে, সেগুলো আরতির সময় এগুলো হচ্ছে প্রজ্বলিত করা হয়। তো সেটা দেখো তোমরা। তো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ থেকে আমরা আস্তে আস্তে নিচে নামছি, নেমে যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ আছে সেই ষষ্ঠ জ্যোতির্লিঙ্গে প্রবেশ করছি। এবং ষষ্ঠ জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের মধ্যে আমরা প্রবেশ করছি, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, যা দেখো তোমরা। এবং এটা কোথায় আছে সেটা ওখানে লেখা আছে, দেখো মহারাষ্ট্রে, এটা মহারাষ্ট্রের পুনেতে আছে এই জ্যোতির্লিঙ্গটা। হ্যাঁ, তো ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ থেকে আমরা আস্তে আস্তে সপ্তম যে জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে যাচ্ছি। যেই জ্যোতির্লিঙ্গ এখানে স্থাপন করা সেটা হচ্ছে সেতুবন্ধ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। এবং এই সেতুবন্ধ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ আছে হচ্ছে তামিলনাড়ুতে। অ্যাকচুয়ালি নাম নিয়েই তোমরা বুঝে যাবার কথা যে এটা এই রামেশ্বরম যখন উচ্চারিত হয়েছে তখন এটা তামিলনাড়ুতেই হওয়ারই কথা। তো আমরা একবারে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আছি, বাট এই মুহূর্তে ভিজিবিলিটি 0, বাট যদি আকাশ ক্লিয়ার থাকে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ভিজুয়ালাইজ হয়। আর এখানে যারা আছেন তারা বললেন যে যদি কেউ নামচি চারধাম আসতে চান তো তারা নভেম্বর স্টার্টিং থেকে একদম জানুয়ারি এন্ডের মধ্যে এলে এখান থেকে পুরো আকাশ ক্লিয়ার থাকে, না হলে মাঝে মাঝে কখনো বৃষ্টি, আপনার লাকের ওপর ডিপেন্ড করছে আপনি যদি তার পরবর্তী কোনো সময় আসেন, কারণ যে কোনো সময় বৃষ্টি আসে বা যে কোনো সময় রোদ উঠে যায়। তো চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমাদের অলরেডি আমরা লেট আছি, তো আমরা যাতে পুরোটা কভার করতে পারি সেটা চেষ্টা করছি। এই মুহূর্তে অষ্টম জ্যোতির্লিঙ্গে প্রবেশ করছি এবং যেটার নাম হচ্ছে শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ।
এবং এটা অবস্থিত হচ্ছে দ্বারকাতে, সেটা এখানে মেনশন করা আছে, তো তোমরা চাইলে সেটা ফ্রিজ করে দেখে নিতে পারো। তো আমরা নবম যে জ্যোতির্লিঙ্গ আছে সেই নবম জ্যোতির্লিঙ্গে প্রবেশ করছি, যেটা হচ্ছে বিশ্বভেরা জ্যোতির্লিঙ্গ। আর যেটা হচ্ছে বারাণসীতে, উত্তরপ্রদেশের যে বারাণসী যে বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে এইটা। সো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই মুহূর্তে আমি দশম জ্যোতির্লিঙ্গে আছি, এবং যেটার নাম হচ্ছে শ্রী ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবং যেটা আছে হচ্ছে মহারাষ্ট্রের নাসিকে। তো আমরা যে একাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেই একাদশ জ্যোতির্লিঙ্গে যাচ্ছি। বাট এখানে যে ওয়েদারটা সেটা খুবই স্নিগ্ধ এবং একটা খুব পিসফুল জায়গা। আজকে ওয়েদারটা হয়তো এতটা মানে ক্লামজি, একদম মেঘের আনাগোনা, বাট অন্য সময় হলে এটা একটা অন্য মাত্রা যোগ করে, এটা বলাই যায়। তো আমরা যে একাদশ জ্যোতির্লিঙ্গে আছে সেই একাদশ জ্যোতির্লিঙ্গে যাচ্ছি। তো এই মুহূর্তে আমি একাদশ জ্যোতির্লিঙ্গে প্রবেশ করছি, এবং যেটা হচ্ছে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবং কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ সবাই যেটা জানো যে হিমালয়ের একদম টপে অবস্থিত উত্তরাখণ্ডে এই কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শেষ জ্যোতির্লিঙ্গে প্রবেশ করছি, যে জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে ঘুমেশ্বরা জ্যোতির্লিঙ্গ। যে ঘুমেশ্বরা জ্যোতির্লিঙ্গ অবস্থিত হচ্ছে ঔরঙ্গাবাদে। সো এই মুহূর্তে আমরা চারধামের যে মহাতিকালেশ্বর বিরাজমান আছে এখানে একদম অনেক উঁচুতে, তো সেই মহাদেবকে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি না, কারণ যেন মনে হচ্ছে তিনি স্বয়ং কৈলাস থেকে এখানে ডিরেক্ট বিরাজমান হয়েছে। সো যেন মনে হচ্ছে কৈলাস থেকে ডিরেক্ট উনি এখানে বিরাজমান হয়েছে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, সামনে থেকে দেখছি যদি পসিবল হয় ভিজুয়ালাইজ করা, তোমাদের সাথে আমি শেয়ার করছি। বাট এখানে দেখো মহাদেবের যে ষাঁড়, সেই ষাঁড় এখানে বিশাল বিরাজমান। তো আমরা আস্তে আস্তে একেবারে কাছে যাওয়ার চেষ্টা করছি, আর হালকা হালকা মহাদেবের মুখটা বিরাজমান হচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, চেষ্টা করছি আমি দেখানো। শিব মন্দিরে উঠছি আস্তে আস্তে, যেখানে মহাদেব ত্রিকালদর্শী বিরাজমান। তো সেটা এই মুহূর্তে ভিজুয়ালাইজ হচ্ছে না, বাট এখানে যে নিচে শিব মন্দির আছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো বর্তমানে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো এখানে যে শিব পার্বতীর বিয়ে থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আর এখানে নটরাজ বিরাজমান মিডিলে, শিবের নটরাজ রূপ এখানে বিরাজমান, এবং পুরো ওভারঅল তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি।
এখানে মহাদেবের নানা যে জীবনকালে নানা রকমের যে কাল্পনিক বলো বা যে ওই আমরা শিব মন্দির থেকে বেরিয়ে এখানে বসে অপেক্ষা করছিলাম যে কখন মহাদেবের ত্রিনয়ন আমরা দেখতে পাবো। তো এই সেই বিরল মুহূর্ত যখন ধ্যানমগ্ন ত্রিকালদর্শী মহাদেবের ত্রিনয়ন আমরা দেখতে পেয়েছি। তো তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আর এমন একটা পরিবেশ এখানে তৈরি হয়ে যায় যেন মনে হচ্ছে ভগবান মহাদেব কৈলাস থেকে ডিরেক্ট এই নামচির চারধামে অবতীর্ণ হয়েছে, সেটাই তোমরা দেখো। তো আমরা একেবারে লেফট সাইড থেকে শুরু করেছিলাম, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হচ্ছে বদ্রীনাথ ধামে। তো সেই বদ্রীনাথ ধাম তোমাদের সাথে শেয়ার করছি। আসো এদিক দিয়ে তোমাদের সাথে ঘুরে দেখাই। আর এতটাই আমরা সকালবেলা এসে হাজির হয়েছিলাম যে এখানে লোক সমাগম খুব কম, নাহলে এটা অন্য সময় খুব জমজমাট একটা পরিবেশ থাকে এখানে। তো আমরা বদ্রীনাথ ধামে ঢুকবো, যেহেতু আমরা পেছন দিক থেকে আসছিলাম তো আমাদেরকে ঘুরে সামনের দিক দিয়ে ঢুকতে হবে। তো এই হচ্ছে সেই বদ্রীনাথ ধামের এন্ট্রি পয়েন্ট, দেখো তোমরা। তো তোমাদের সাথে বদ্রীনাথ ধামের ভেতরে আমি ঢুকবো। তো আমরা বদ্রীনাথ ধামের মধ্যে প্রবেশ করছি, আসো। তো আমরা বদ্রীনাথ ধাম থেকে বেরিয়ে এবার হচ্ছে জগন্নাথ ধামে প্রবেশ করব। তো আসো, যেটা চার ধামের সর্বশেষ ধাম সেই জগন্নাথ ধামে আমরা প্রবেশ করছি। আর ডান দিকে সেই জগন্নাথ মন্দির, যে পুরীর সেই জগন্নাথ মন্দিরের অনুকরণে এখানে একটা মন্দির করা হয়েছে, দেখো সেটা। সেই জগন্নাথ ধামে প্রবেশ করছি। আর যে জগন্নাথ মন্দিরের বাইরে যেরকম পুরীতে দুটো সিংহ বিরাজমান, তো এখানেও সেটা তার রেপ্লিকা আছে। তো আমরা আস্তে আস্তে জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকছি। তো চারধাম ঘোরা আমাদের কমপ্লিট, তার সাথে সাথে তোমাদেরকেও দেখালাম কীরকম লাগলো না লাগলো জানাও। এবং আমি সবাইকে বলবো যে বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে নিয়ে অবশ্যই নামচি আসো এবং চারধাম ভিজিট করো, কারণ সবার পক্ষে প্রত্যেকটা ধাম ঘুরে ঘুরে যাওয়া এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘুরে ঘুরে দর্শন করা সম্ভব হয় না। তো এখানে নামচিতে সব কিছু একসাথে ঘুরে দেখানোর জন্য খুব ভালো জায়গা। তো আমার তো ভালোই লাগলো, তোমাদের কীরকম লাগলো না লাগলো জানাও। এবং তোমরা যদি কেউ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং ফলো করো, লাইক করো। আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা নামচিতে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।